ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রিমেল মালদা জেলায় আছড়ে পড়বে। আগামী 27শে মে সকালে এই ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগ থাকবে, এমনটাই জানাচ্ছেন মালদা জেলা আবহাওয়া দপ্তর। মালদা জেলা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তপন কুমার দাস জানান, ইতিমধ্যেই সুপার সাইক্লোন রিমেল বাংলাদেশের খেপিপুরা থেকে 800 কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলীয়বর্তী থেকে 810 কিলোমিটার দূরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 26শে মে সন্ধ্যাবেলা বাংলাদেশের খেপিপুরা এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলীয়বর্তী এলাকায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে রিমেল সুপার সাইক্লোন আছড়ে পড়বে। 120 থেকে 130 কিলোমিটার বেগে এই ঝড় বইবে, তেমনটাই সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর প্রভাব পড়বে। জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা এই নিম্নচাপের প্রভাব থাকবে সমস্ত জেলায়, তবে মালদা জেলার ক্ষেত্রে 27শে এপ্রিল সকালেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো কাজ না থাকলে বাড়ির বাইরে যেতে কাউকে বারণ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। মালদা জেলায় আমের এই ঝড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, 2 24 পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, 2 দিনাজপুর, কুচবিহার, আলিপুর দুয়ার, দার্জিলিং এই জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত কয়েকদিন আগে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর। সেইটা বর্তমানে ডিপ ডিপ্রেশনের অবস্থায় আছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা সাইক্লোনে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা আছে। তার নাম দেওয়া হয়েছে রিমেল। হ্যাঁ, এটা ওমান নাম দিয়েছে। এবার এইটা আপনার আগামী আরও 24 ঘন্টার মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়ে 26 তারিখ সন্ধ্যাবেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং উপকূল এবং বাংলাদেশের খেপিপুরা উপকূলের মধ্যে আছড়ে পড়বে। সেই সময় সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা 130 কিলোমিটার এবং ইন বিটুইন 100 থেকে 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। কোথায় কোথায় আসবে? এর প্রভাবে আমাদের পুরো সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল সঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত, বজ্রপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। মালদায় ঝোড়ো হাওয়ার পরিমাণ অনেকটাই কমে আসবে। সেটা 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি পেতে পারে। কবে আসবে? সেইটা আপনার 26 তারিখ সন্ধ্যাবেলা হিট করছে। আমাদের আশা করছি ওই 27 তারিখ খুব ব্যাড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এবং এটা কোথায় যাবে লাস্ট অবধি? এটা এইভাবেই 24 ঘন্টার মধ্যে এই সাইক্লোন থেকে নিম্নচাপ হয়ে আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে, দুর্বল হবে। হ্যাঁ, নিম্নচাপ হয়ে দুর্বল হয়ে যাবে। আর এটা মূলত এখন কোথায় স্থান আছে? এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট ক্যানিং থেকে 810 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, আর বাংলাদেশের খেপিপুরা থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে। কী সাবধানতা বা সাবধানতা? ব্যাড ওয়েদারের সময় পাবলিক পারতপক্ষে বাইরে বেরোবে না, থান্ডারিং হলে গাছের তলায় যাবে না, ইত্যাদি ইত্যাদি। চাষবাস আমের ক্ষেত্রে ম্যাঙ্গো প্ল্যান্টেশনের ঝোড়ো হাওয়া থাকলে ক্ষতি হবে, কিছু করার নেই এখানে। আর এমনি যারা বাড়িগ্রস্ত, যে সমস্ত দুর্বল বাড়ি ঘর আছে তাদেরকে একটু প্রিকশন নিতে হবে, ঠিকঠাক করে নিতে হবে।